ফেলে দেওয়া জিনিসও যে এভাবেও রান্না করে খাওয়া যায় তা আমার দিদা আর মায়ের থেকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। লাউটা ডালে দিয়ে রান্না করেছিলাম আর লাউয়ের খোসাটা আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন খোসাগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি, সাথে দুটো আলুও। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা লাউয়ের খোসা আর আলুটা ঢেলে দেব। এবার আর বেশি কিছু না, এপিট ওপিট একটু লাল করে ভেজে তুলে নেব। তারপর গরম ভাতে এটা দিয়ে খেতে কি যে অসাধারণ লাগে। আমার ছেলে মেয়ের তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কখনো কি এটা খেয়েছো কিনা জানিও কি। ফেলে দেওয়া জিনিসও যে এভাবেও রান্না করে খাওয়া যায় তা আমার দিদা আর মায়ের থেকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। লাউটা ডালে দিয়ে রান্না করেছিলাম আর লাউয়ের খোসাটা আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন খোসাগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি, সাথে দুটো আলুও। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা লাউয়ের খোসা আর আলুটা ঢেলে দেব। এবার আর বেশি কিছু না, এপিট ওপিট একটু লাল করে ভেজে তুলে নেব। তারপর গরম ভাতে এটা দিয়ে খেতে কি যে অসাধারণ লাগে। আমার ছেলে মেয়ের তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কখনো কি এটা খেয়েছো কিনা জানিও কি। ফেলে দেওয়া জিনিসও যে এভাবেও রান্না করে খাওয়া যায় তা আমার দিদা আর মায়ের থেকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। লাউটা ডালে দিয়ে রান্না করেছিলাম আর লাউয়ের খোসাটা আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন খোসাগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি, সাথে দুটো আলুও। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা লাউয়ের খোসা আর আলুটা ঢেলে দেব। এবার আর বেশি কিছু না, এপিট ওপিট একটু লাল করে ভেজে তুলে নেব। তারপর গরম ভাতে এটা দিয়ে খেতে কি যে অসাধারণ লাগে। আমার ছেলে মেয়ের তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কখনো কি এটা খেয়েছো কিনা জানিও কি। ফেলে দেওয়া জিনিসও যে এভাবেও রান্না করে খাওয়া যায় তা আমার দিদা আর মায়ের থেকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। লাউটা ডালে দিয়ে রান্না করেছিলাম আর লাউয়ের খোসাটা আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন খোসাগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি, সাথে দুটো আলুও। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা লাউয়ের খোসা আর আলুটা ঢেলে দেব। এবার আর বেশি কিছু না, এপিট ওপিট একটু লাল করে ভেজে তুলে নেব। তারপর গরম ভাতে এটা দিয়ে খেতে কি যে অসাধারণ লাগে। আমার ছেলে মেয়ের তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কখনো কি এটা খেয়েছো কিনা জানিও কি। ফেলে দেওয়া জিনিসও যে এভাবেও রান্না করে খাওয়া যায় তা আমার দিদা আর মায়ের থেকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। লাউটা ডালে দিয়ে রান্না করে